হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামকে বলেন, গোলাম খাবার করতে আনছো? গোলাম বলে, ইয়া আমিরাল মুমিনিন, খাবার আনছিলাম এক গণকের বাড়ি থেকে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত গণকের বাড়ি খাবার খাবা না, যারা হাত দেখে ভাগ্য গণনা করে। কথা কর না কে? যারা কুফরি কালাম দিয়ে তাবিজ কাবাজ করে, এদের বাড়ি খাবার খাবেন না। এদের বাড়ির ভাত, এদের বাড়ির খাবার আর কুত্তার বিষটা সমান। আপনি ঠিক বললেও ঠিক, আল্লাহর নবী যেটা বলছে ওটাই ঠিক। হযরত আবু বকর গোলামকে ডাক দিয়ে বলেন, আবু বকর গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম করলি কি? আমার জীবনের সর্বনাশ করে ফেললি। আমি আমার রসুলের জবান থেকে শুনছি, হারাম খাদ্য পেটের মধ্যে হজম হয়ে গেলে রক্তের সাথে যদি মিশে যায়, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করে না। করলি কি? সর্বনাশ হয়ে গেল আমার। আমি আবু বকর সারা জীবনে পরিশ্রম করে সাধনা করে যা রুটি রুজি করলাম সব শেষ করে দিচ্ছিস। হযরত আবু বকর দুইটা আঙ্গুল নিজের মুখের মধ্যে, গলার মধ্যে ঢুকায় দিচ্ছে। বারবার বমি করতে চায় কিন্তু বমি হয় না। সাহাবীরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো এইভাবে করলে মারা যাবেন। হযরত আবু বকর ডাক দেখে, সাহাবীরা রে, ওই খাবারটা রক্তের সাথে মিশার আগে আমাকে মরে যেতে হবে। যদি আমি মরে যাই, আবু বকরের কপাল অনেক ভালো। আর যদি আমি বেঁচে থাকি, যে কোনো মূল্যই খাবার আমাকে বমি করে বের করে ফেলতে হবে, না হলে আবু বকরের কপাল মন্দ। আমি আবু বকর সারা জীবন আমার রসুলের গোলামি করে যা অর্জন করছে আজকে শেষ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আঙ্গুলগুলি গলার মধ্যে ঢুকাই দিয়ে বারবার কষ্ট করে সব বমি করে ফেলে দিলেন। শুকরিয়া আদায় করলেন, আখা আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হালালান তাইয়িবা, হালালান তাইয়িবা। এই জন্য সাহাবীরা দামি। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্যই তারা আমি আল্লাহ তাদের উপর রাজি। তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় ভয় ভয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হালাল হালাল হালাল। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হে আমার ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা তৈয়্যিবান পবিত্র খাবার গ্রহণ করো, পবিত্র খাও, পাক পাক পাক। জোরে বলেন, আল্লাহ পাক না নাপাক? আল্লাহ পাক না নাপাক? আমার নবী পাক না নাপাক? আল্লাহ পাক, নবী পাক, আল্লাহ পাক, নবী পাক। অতএব পাক সারা, তৈয়্যিব সারা আমার আল্লাহ কবুল করে না, কবুল করে না, কবুল করবে না। কথা বল না কেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মত, সহিহ মুসলিমের হাদিস, ও আমার উম্মত, একজন ব্যক্তি মুসাফির সফরে চলে গেল, প্রচন্ড মরুভূমির ভিতরে যাইয়া আমারও বান্দা বসে বসে কাঁদতেছে। তার শরীরে ধুলাবালি, চুলগুলি উস্কো খুস্কো, তার কাপড় চোপড়ে সফরের চিহ্ন ধুলাবালি। হাত বাড়ায় বিপদগ্রস্ত হয়ে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে বলে কাঁদতেছে। আমার নবী বললেন, সাহাবীরা বলো, তার পানিও হারাম, তার পানিও হারাম, তার পানিও হারাম, তার খাবারও হারাম, তার পোশাকও হারাম, তার পানিও হারাম, খাবারও হারাম,
পোশাকও হারাম, পানীয় হারাম, খাবারও হারাম, পোশাকও হারাম। কি করে তার দোয়া কবুল হবে বলো? কি করে আল্লাহ তার দোয়া কবুল করবে বলো? কারণ তার পুরা শরীরটাই হারাম, তার জিন্দিগি হারাম। কি করে আল্লাহ কবুল করবে বলো? সে হারামের মধ্যে নিমজ্জিত আছে। তার দোয়া কেমনে কবুল হবে বলো? তার ইবাদত কেমনে কবুল হবে বলো? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু, তোমরা খাও। কে খাইতে বইছে? একসাথে বলে, মিম্মা ফিল আরদ, জমিনের মধ্যে যা আছে তোমরা খাও। এন্ড কি খাবেন? কুত্তা, বিলাই, শুয়োর, মরা জিনিস। আল্লাহ বললেন, এরপর আল্লাহ বলছেন হালালান তাইয়্যিবা, হালাল খাবা, পবিত্রটা খাবা। হালালের পরে আরেকটা শব্দ ব্যবহার করছেন, তাইয়্যিবা। এর ব্যাখ্যা আসতেছি, একটু বুঝবেন। আল্লাহ বলেন কুলু, তোমরা খাও, আমরা খামো। খাইতে কইছে, বিড়ি খাইবেন? অনেকে কেউ বিড়ি খাওয়া জায়েজ আছে। আমাকে যদি জায়েজ থাকে তাহলে আপনি একটা ব্যঞ্জন এনে আমাদের দেন, আমি একটু ধরে টান দিয়ে দেখি মুসল্লি থাকে কিনা। যদি মুসল্লি থাকে আর আমার এখানে রাখে তাহলে হালাল হয়। যদি হালালি হয়, বৈধ হয়, মুবাহ হয়, তাহলে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেওয়ার আগে একটা ব্যঞ্জন ধরাই দেখুন, হুজুর দু টান দেন। যদি ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর টানতে পারে আর মুসল্লি তার পিছে নামাজ পড়ে তো অসুবিধা নেই। কি কথা কর না কেন? বলেন সম্ভব? সম্ভব না, কারণ তাইয়্যিবা না, পবিত্র না। চা দিলেন, আমরা সময় এখানে বসে চা খাচ্ছি, কারণ হালালান তাইয়্যিবা, এই চা হচ্ছে হালাল এবং পবিত্র। মারহাবা কোন? হালাল এবং পবিত্র। ফান দিবেন, ফান খামো, বলে কারণ কি? হালাল, পবিত্র। আচ্ছা, বিরিয়ানি দিবেন, বিরিয়ানি খামো, কারণ হালাল তাইয়্যিবা, পবিত্র। ফানি দিবেন, ফানি খাবো, হালাল তাইয়্যিবা। এখানে ফানির বদলে যদি মদ দিয়ে দেন চলবে? একসাথে বলেন, চলবে? কারণ জোরে বলেন, হারাম এইখানে চলে, কোথাও চলে। আল্লাহ বলছেন কুলু, তোমরা খাও। কি খাবে? হালাল খাবে। প্রিয় উপস্থিতি, হালাল ছাড়া কোনো দোয়া কবুল হয় না। আমি আপনাদেরকে বুঝাই কেন হালাল আপনি খাবেন। আমি আরো বুঝাই, অনেক লম্বা ওয়াজ, আমি মুক্তাসার করে আপনাকে বুঝাবো কেন আপনি হালাল খাবেন, পবিত্র খাবার আপনি খাবেন। আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। ওযু ছাড়া কি নামাজ হয়? জোরে বলেন, আরো জোরে। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত দোয়া ইবাদত কবুল হয় না। কথা কন না কেন? সামনে আসতেছে রোজা, কি আসে? এখন একজন রোজাদার চিন্তা করলো, আমি তো খাবো, আল্লাহ খাইতে কইছে। ওই যে কয়দিন আগে একজনে কইল গাজা আল্লাহ বানাইছে, এই জন্য গাজা আমরা খাবো, যেহেতু আল্লাহ বানাইছে। আল্লাহ গাজা বানানোর জন্য যদি গাজা খাওয়া যায়, তাহলে আল্লাহ তো পায়খানাও বানাইছে, তুই দেখা। কি কথা কর না কেন? আল্লাহ তো গরুর মুদ বানাইছে, তাহলে গরুর মুদ খা, দুধ খাবি না। কি কথা কর না কেন? গরুর বাথরুম খা, গরুর পায়খানা খা, গোবর খা, তুই এটা খা। খালি গাজার বেলায় কোষ, গোবরের বেলায় কোষ না। গাজার বেলায় ফতোয়া দিস, বিড়ির বেলায় ফতোয়া দাও, গরুর মুতের বেলায় ফতোয়া দাও না কেন? এই জন্য এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ, এ ঈমানদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কিন্তু শয়তানের ইত্তেবা করো না।
শয়তান তোমার সার্ভিস দিয়ে বলাই তোমার হারাম খাওয়ানো। উপস্থিতি মনোযোগ দিয়ে শুনবেন। হালাল একজন চিন্তা করলাম আমি তো রমজানে রোজা রাখবো, সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পরে সে বাজার থেকে অথবা কোথার থেকে শুয়োরের গোশত আনছে, শুয়োরের গোশত আইনা ওই গোশত দিয়ে সে একবারে বিরিয়ানি রান্না করছে, সন্ধ্যাবেলা ইফতার করলো। আচ্ছা বলেন রোজা কি হবে? কারণ কি? জোরে বলেন, আরো জোরে। শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে রোজা রাখলে যদি রোজা না হয়, সুদের টাকা দিয়া খাসির গোশত কিনিয়া, ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনিয়া বিরিয়ানি রান্না করে সেহরি ইফতার করলে রোজা হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন মানেন না ওটা আপনাদের ইচ্ছা। তবে কবরে কিন্তু যেতেই হবে, হাসরে কিন্তু দাঁড়াইতেই হবে। বিকল্প কোনো পদ্ধতি আল্লাহ রাখে নাই, রাখছে? কবরে কিন্তু যেতেই হবে, হাসরে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাখে। নবীজি মেরাজে গেছে, যা দেখলেন অনেক বড় পেট বিশিষ্ট খড়ের পালার মতো বিরাট বড় পেট, পেটের মধ্যে সাপ আর বিচ্ছু কামড়াচ্ছে। ইয়া রাব্বি, কঠিন গগন বিদারী চিৎকারে তার আকাশ পাতাল সম চিৎকার দিয়ে কাঁদতেছে, কিন্তু কান্না শোনার কেউ নাই। আকাশ পাতাল কাঁপিয়ে এসে চিৎকার করতেছে, পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি কামড়া কামড়ি করতেছে, তাকে দংশন করতেছে, কামড়াচ্ছে, সে চিৎকার দিচ্ছে। নবী বললেন জিব্রাইলেরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা সুদখোর, তারা দুনিয়াতে সুদের কারবারি করত। নবীজি সুদ খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে আমার রব তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন আযাব দিয়া, শাস্তি দিয়া, পেটের ভিতরে সাপের বিচ্ছু তৈরি করিয়া খড়ের পালার মতো বিরাট বড় পেট বানাই আল্লাহ শাস্তি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলেন আপনার উম্মত যেন হারাম খাবার না খায়, আপনার উম্মত যেন হারাম খাবার না খায়। মানা না মানা আপনার, কিন্তু কবর আপনার, হাসর আপনার, সেটা বেশি দিন হবে না। আজ অথবা কাল মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন চলে যাব তাও আমরা জানি না। সুতরাংবাসী হাজিরিন, হালাল হারাম আখা আমাদেরকে খেতে হবে। আমি এখন আপনাদের সামনে চা খাচ্ছি, আপনারা আমাকে খাবার দিলেন, কিন্তু আমি জিজ্ঞাসা করি নাই ভাইরে চা কোথার থেকে আনছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে প্রত্যেক দিন গোলাম খাবার এনে দেয়। হযরত আবু বকর জিজ্ঞেস করে গোলাম খাবার কোথার থেকে আনছো? হযরত আবু বকরকে গোলাম খাবারের বিশ্লেষণ দিয়ে দেয়, হুজুর অমুক অমুক জায়গা থেকে খাবার আনছি। কিন্তু আজকে ক্ষুধার তাড়নায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার তাড়নায় তিনি আজকে জিজ্ঞেস করেন নাই কোথা থেকে তুমি খাবার আনছো। খাবার আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবার খেয়ে ফেললেন। ছোট রে সাজে দিছি, ছোট মাঝে মধ্যে এরকম চিনি ছাড়া চা দিস, তাহলে তোর জন্য দোয়া করবো তোর জীবনে আল্লাহ সবুজ বাতি জ্বালাই দিন, আর যদি না দিস তাহলে বদদোয়া করবো লাল বাতি জ্বলে যাবে, পরে বুঝবি জ্বালা কারে করে। দোয়া করবো তোর বউটা ভালো হয় যাতে। কি খারাপ দোয়া করছি? এটা হলো অরিজিনাল দোয়া। এখন বউয়ের কারণে মানুষ সুদ খায়, বউয়ের কারণে ঘুষ খায়, বউয়ের কারণে অন্যায় করে, বউয়ের কারণে চুরি করে, বউয়ের কারণে ডাকাতি করে, কথা কন না, বউয়ের কারণে চুরি করে, বউয়ের কারণে দুর্নীতি করে। এই বেড়িদের কারণে আমাদের বেড়ারা ধ্বংস হয়ে যাচ্ছে। ডিসি সাহেবের বউয়ের জ্বালায় ডিসি সাহেব ঘুষ খাইতে বাধ্য হয়, এসপি সাহেবের বউয়ের জ্বালায় এসপি ঘুষ খাইতে বাধ্য হয়। এসপির বউ যদি বলে এসপি সাহেব আমার ঘরের মধ্যে হারাম খাবার আনবেন না, আনলে আমার ঘরে আসবেন না, চলে যান।
এসপি সাহেবের 14 গোষ্ঠীর সাহস নাই ঘুষ খাওয়া, কথা কন না কেন? এই জন্য কইছি বউটা যাতে ভালো দেয়, সৎ দেয়। কথা ক্লিয়ার, বেজাল বুঝিল নাই। যাহা ওয়াজ দিয়েছেন তাহা ওয়াজ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামকে বলেন, গোলাম খাবার করতে আনছো? গোলাম বলে, ইয়া আমিরাল মুমিনিন, খাবার আনছিলাম এক গণকের বাড়ি থেকে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত গণকের বাড়ি খাবার খাবা না, যারা হাত দেখে ভাগ্য গণনা করে। কথা কর না কে? যারা কুফরি কালাম দিয়ে তাবিজ কাবাজ করে, এদের বাড়ি খাবার খাবেন না। এদের বাড়ির ভাত, এদের বাড়ির খাবার আর কুত্তার বিষ্ঠা সমান। আপনি ঠিক বললেও ঠিক, আল্লাহর নবী যেটা বলছে ওটাই ঠিক। যারা ভাগ্য দেখে গণনা করে তাদের খাবার হারাম, তাদের বাড়ির খাবার আর কুকুরের বিষ্ঠা। বলে কুকুরের বিষ্ঠা কি? কুকুর খাবার খাওয়ার পর বমি করে যেটা ফেলে দেয়, এটাকে বলে কুকুরের বিষ্ঠা। এই কুকুরের বিষ্ঠা যেমন হারাম, গণকের বাড়ির খাবার হারাম। যারা কুফরি কালাম করে তাবিজ কাবাজ করে, ওদের বাড়ি খাওয়া এরকম হারাম। এর ভিতরে আমাদের ভিতরে অনেক পীর আছে যারা ফকির পীর হয়ে গেছে। তারা বলে আমরা পীর মুরিদ বানাই। এই শয়তানের কাছে মুরিদ হইলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। কথা ক্লিয়ার, কাটসাট বলে দিতেছি, সুন্নিয়তের সাথে এদের কোনো সম্পর্ক না। আপনারা খুশি হন, বেজার হন, ছাতা দেখার টাইম নেই। এখানে বসাইছেন হক কথা বলার জন্য, আয়াত দিছেন ওই মর্মে ওয়াজ করে যাবেন। ক্লিয়ার ক্লিয়ার, কোনো ভগি ঝগি আমার কাছে নাই, ক্লিয়ার। যা দিছেন ওই অনুযায়ী করবেন, বাহিরে যাওয়ার সুযোগ টুযোগ নেই। আজকে এইটাই ওয়াজ করে যাবো। আজকে কি মরা লাগবে না? মরা লাগবে না? কবরে যাওয়া লাগবে না? তো বাজারে কদু কেনার সময় কদুরে খামছেন, কদুরে খামছেন চিনচিনি, কদুরে আঙ্গুল, এই যে দাবান দাবান, কদু জিগে কে লেগে দাবাস আঙ্গুল, তুই জালি না বাতি বুঝছে কিনা লাগতো না। তো কদু কেনার সময়, লাউ কেনার সময় কদুরে খামসিতে খামসিতে কদুর জান শেষ করে দেন। জালি বাতি এই বেলায় বুঝেন তো পীরের কাছে মরিদ হবেন, পীর বুঝছে মরিদ হবেন না। খালি আজারে বাজারে অন্ড বন্ড ছন্দ এই সমস্ত আশেক ফাসেকের কাছে মরিদ হলে হবে নাকি? আঞ্জুটি গাঞ্জুটি কি কথা কন না কেন? জোরে বলেন। হালাল হারাম আপনাকে বুঝতে হবে। আল্লাহ এখানে দুইটা শব্দ ব্যবহার করছে, হালালাং তাইয়্যিবান, হালালাং তাইয়্যিবান। আমি আপনাদের সামনে একটা চাদর গায়ে দিয়ে আসলে হইতো না? ভালো টাকায় দিছি কেন? তাইয়্যিবান, সুন্দর। মারহাবা কন না। আপনারা স্টেজ প্যান্ডেল করেন নাই? সালা দিয়ে ফেসেল হইতো কি? কথা কন না কেন? সালা দিয়ে বানাইলে পারতেন না? হইতো না নি? সালা দিয়ে বানাইলে তো হতো, কিন্তু সুন্দর করলেন কেন? তাইয়্যিবান। মারহাবা কন। খাবার রান্না করেননি আপনারা? ভালো ভালো মজার মজার খাবার রান্না করেননি? তো এমনি রান্না করলে, পানি দিয়ে রান্না করলে তো শুধু তেল দিয়ে পানি দিয়ে রাঁধতেন। তো এত মশলাপাতি দিয়ে সুন্দর করে ঢক ঢক করে কত রঙের সঙ্গে করে রান্না করেন, কারণ কি? তাইয়্যিবান। মারহাবা বলবেন না? হ্যাঁ, এই যে তাইয়্যিবান বুঝে যাবেন। তাইয়্যিবান বুঝাইলাম। মুরিদ হবেন তা আঞ্জুটি গাঞ্জুটি দেহের কাছে মুরিদ হন। নামাজি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, এই ভালো আলেম দুগুলো দেখা, তাহাজ্জুদ গুজারি দেখে মুরিদ হইতে পারেন না। আউলা জাওলার কাছে মুরিদ হন কে? কি কথা কন না কেন? আউলা জাওলার কাছে মুরিদ হন কি জন্য? আউলা জাওলা ওরে উপস্থিতি হাজিরিন, গণকের বাড়ি খাওয়া হারাম। শুধু হারাম না, নবী বলেন কুকুরের বিষ্ঠা যেমন হারাম, গণকের বাড়ির খাবার ওইরকম হারাম। কুফরি কালাম করে যারা রুটি রুজি করে, তাদের বাড়ি খাওয়া ওইরকম হারাম, তাদের অর্থগুলি হারাম। হযরত আবু বকর গোলামকে ডাক দিয়ে বলেন, আবু বকর গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম করলি কি? আমার জীবনের সর্বনাশ করে ফেললি। আমি আমার রসুলের জবান থেকে শুনছি, হারাম খাদ্য পেটের মধ্যে হজম হয়ে গেলে রক্তের সাথে যদি মিশে যায়, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করে না। করলি কি? সর্বনাশ হয়ে গেল আমার।
আমি আবু বকর সারা জীবনে পরিশ্রম করে সাধনা করে যা রুটি রুজি করলাম সব শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর দুইটা আঙ্গুল নিজের মুখের মধ্যে গলার মধ্যে ঢুকায় দিচ্ছে, বারবার বমি করতে চায় কিন্তু বমি হয় না। সাহাবীরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো এইভাবে করলে মারা যাবেন। হযরত আবু বকর ডাক দেখে, সাহাবীরা রে, ওই খাবারটা রক্তের সাথে মিশার আগে আমাকে মরে যেতে হবে। যদি আমি মরে যাই, আবু বকরের কপাল অনেক ভালো। আর যদি আমি বেঁচে থাকি, যে কোনো মূল্যই খাবার আমাকে বমি করে বের করে ফেলতে হবে, না হলে আবু বকরের কপাল মন্দ। আমি আবু বকর সারা জীবন আমার রসুলের গোলামি করে যা অর্জন করছে আজকে শেষ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আঙ্গুলগুলি গলার মধ্যে ঢুকাই দিয়ে বারবার কষ্ট করে সব বমি করে ফেলে দিলেন। শুকরিয়া আদায় করলেন, আখা আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হালালান তাইয়িবা, হালালান তাইয়িবা। এই জন্য সাহাবীরা দামি। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্যই তারা আমি আল্লাহ তাদের উপরে রাজি। তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় ভয় ভয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে জবান খুলে, মুহাম্মদ আলা আহা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হালাল হালাল হালাল। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হে আমার ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা তৈয়্যবান পবিত্র খাবার গ্রহণ করো। পবিত্র খাও, পাক পাক পাক। জোরে বলেন, আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক না না পাক? আমার নবী পাক না না পাক? আল্লাহ পাক, নবী পাক, আল্লাহ পাক, নবী পাক। অতএব পাক সারা, তৈয়ব সারা আমার আল্লাহ কবুল করে না, কবুল করে না, কবুল করবে না। কথা বল না কেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মত, সহিহ মুসলিমের হাদিস, ও আমার উম্মত, একজন ব্যক্তি মুসাফির সফরে চলে গেল, প্রচন্ড মরুভূমির ভিতরে যাইয়া আমারও বান্দা বসে বসে কাঁদতেছে। তার শরীরে ধুলাবালি, চুলগুলি উস্কো খুস্কো, তার কাপড় চোপড়ে সফরের চিহ্ন ধুলাবালি। হাত বাড়ায় বিপদগ্রস্ত হয়ে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে বলে কাঁদতেছে। আমার নবী বললেন, সাহাবীরা বলো, তার পানিও হারাম, তার পানিও হারাম, তার পানিও হারাম, তার খাবারও হারাম, তার পোশাকও হারাম, তার পানিও হারাম, খাবারও হারাম, পোশাকও হারাম, পানিও হারাম, খাবারও হারাম, পোশাকও হারাম। কি করে তার দোয়া কবুল হবে বলো? কি করে আল্লাহ তার দোয়া কবুল করবে বলো? কারণ তার পুরা শরীরটাই হারাম, তার জিন্দিগি হারাম,
কি করে আল্লাহ কবুল করবে বলো? সে হারামের মধ্যে নিমজ্জিত আছে, তার দোয়া কেমনে কবুল হবে বলো? তার ইবাদত কেমনে কবুল হবে বলো? এ মুসলমান শুনিয়া যান বাবাজি, মেহেশ্বরের মাঠ সম্পর্কে নবী বললেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব কে হবে তোমরা জানোনি? আর সবচেয়ে ধনী কে হবে তোমরা জানোনি? সাহাবীরা বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। মারহাবা বলেন, জোরে বলেন, কে জানে? তারপর বলেন, জোরে বলেন, কে জানে? তারপর কে জানে? তারপর কে জানে? তারপর আমরা রসুল জানে কথা বললে আমরা বেদাতের তবকা বলে আমরা বেদাতি। তুমি সাঁতার বেদাতি নিয়ে পড়ে থাকো, ও সাঁতার দেখার টাইম নেই। সাহাবীরা যেইভাবে মানছে আমরা ওইভাবেই মানি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ জানে নবী জানে, জোরে বলেন আল্লাহ জানে, জোরে বলেন আল্লাহ রাসূলুহু আলাম। হাদিসের এই শব্দটা মনে হয় হাজার হাজার হাদিস আসছে, একটা দুইটা না, হাজার হাজার হাদিস আসছে আল্লাহ রাসূলুহু আলাম। হাজার হাজার সনদ আসছে আল্লাহ রাসূলুহু আলাম। এত মশহুর, এত মুতাওয়াতির, এত মশহুর আর এত মুতাওয়াতির বর্ণনা কোন শব্দ আছে আমার জানা নাই। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। ১৬ লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে নবী জানে। এইজন্য আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। কথা বল না কেন? তার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? আল্লাহু রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মালিক আর আপনি ভালো জানেন, আমরা বলতে পারবো না। নবীজি বললেন, সাহাবীরা নে কিয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে যে ভুরি ভুরি আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু উঠার পরে দেখবে তারা অনেক বড় পাওনাদার। যেমন আমাদের দেশে যারা রাষ্ট্রের টাকা মেরে খায়, ধরেন একজন এমপি রাষ্ট্রের টাকা চুরি করে দিলে 1 কোটি, সে যে রাষ্ট্রের টাকা চুরি করছে এই 1 কোটি টাকার মধ্যে 18 কোটি মানুষের হক আছে। এই যে বলছিলাম না, আমার 10,000 কোটি টাকা দিলে আমি দায়িত্ব নিতাম। হ্যাঁ, বিরাট বড় ফেরা, ফেরার ঘরের ফেরা, মারাত্মক ফেরা। এই ফেরার ভিতরে যে কিয়ামতের ময়দানে পড়বে তার জিন্দেগি শেষ। অনেক বড় ফেরা। এই জন্য হযরত ওমর কাঁপতেন, ডরাইতেন, হাই 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 কোন ফেরার ভিতরে পড়ছি? ফেরার ঘরের ফেরা, অনেক বড় ফেরা। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা শোনো, তার পাওনাদার থাকবে অনেক। 1 টাকাও যদি সরকারি সম্পদ আপনি চুরি করেন তাহলে 18 কোটি মানুষের হক আছে। রাষ্ট্রের দায়িত্ব এত সহজ, আমানত এত সোজা। মানুষ মনে করে এটা ছেলে খেলা। নির্বাচনের সময় 5 কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন করে, আপনি 500 টাকা দিয়ে ঘুষ নিয়ে ভোট দিয়ে দেন রাত্রিবেলা সকালবেলা। সারা বছর ধরে হই হই করছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, আম্মার কাজ আম্মার কা, আম্মার কাজ আম্মার কা। সকালবেলা যায় ভোট দিয়ে দেয় কলস মার্কায়, রাত্রিবেলা 500-1000 টাকা পাইছে কলস মার্কা হান্দাই দিছে। আপনিও সুরের ভাগিদার হবেন। কথা কন না কেন? সারাসারি না, ইস এত সোজা। ও ভাগিদার আপনাকেও খাতার ভিতরে নিয়ে আসবে, তালিকার ভিতরে। ও শরীরে সমর্থন করছিল। শুনিয়া যাবেন হাজিরিন, মেহেশ্বরের কঠিন মাটি 18 কোটি মানুষের মামলা এসে যাবে। তার বিরুদ্ধে 18 কোটি মানুষ বললে আল্লাহ হক পাইতাম দিয়ে দিতে কন। ফেরেশতারা যা বলবে, ইয়া রাব্বি তোমার বান্দা তো অনেক আমল আছে, কিন্তু আমল আছে কি লেগে 2-3 চিল্লে টিল্লে মারে, বুড়ে হয়ে গেলে গা 2-3 চিল্লে টিল্লে মারে। চিন্তা করি একটু ভালোটা লই, তো কদ্দুর আমল টামল নেয়, একটু মক্কায় দৌড়ায়। ওই যে রমজান আইসে সামনে দেখবেন যে সব টিকিট কাটছে, কোন জায়গায় যাবে? ওমরা করবে, এতেকাপ করবে। ইস কি বুজুর্গ, এতেকাপ করবে। এতেকাপে বসে থাকে, তো রুটি রুজি কিছু নিচে ওরকম কিছু ভুরি ভুরি আমল নিয়ে কবরে গেছে। ফেরেশতারা আল্লাহ আমল আছে কিন্তু ফাওনাদারের অভাব নাই। 18 কোটি একসাথে বলেন কত কোটি? জোরে এখন না কত কোটি? আরো জোর, আয় কত বেশি টাকা তোরা জোরে কত কোটি? জোরে বলেন কত কোটি?
বাংলাদেশের মানুষ যত মামলা তত। রাষ্ট্রের হক মেরে দিছে, বুজুর্গি টুজুর্গি নিচ্ছে, 2-3 চিল্লে মারছে, মক্কা মদিনায় দৌড়ায়, একটু মাপসাপ চাই, এই করে সেই করে, নামাজ পূজা করে, অন বুড়া টোটা হয়ে গেছে, সুন্দরী হয়ে গেছে। কত কোটি মামলা? জোরে বলেন কত কোটি? ফেরেশতারা কে আল্লাহ মামলা তো অনেক, পাওনাদার 18 কোটি। আল্লাহ বলবেন তাহলে গুনাহ এই নেক দিয়ে দাও। কি দিয়ে দাও? নেক। জোরে বলেন কি দিয়ে দাও? নেক। নেক দিয়ে দাও, মামলা মিটাও। তো পাওনাদার নেক আমল গুলি দিতে 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 নেক আমল শেষ। পাওনাদার না এখনো দাঁড়ানো। 10 কোটিরে বুঝাইছে, 8 কোটি এখনো দাঁড়ায় আছে। তখন 8 কোটি বলবে পাওনা দেন। ফেরেশতারা বলবে ইয়া রাব্বি, 8 কোটি মানুষ এখনো দাঁড়ানো। আল্লাহ তার মা আমল শেষ হয়ে গেছে, পাওনাদার শেষ হয় নাই। আল্লাহ বলবেন পাওনাদারের গুনাহগুলি আমার বান্দার উপরে চাপাও। পাওনাদারের পাওনা মোতাবেক, অর্থ মোতাবেক পাওনাদারের পাওনাগুলি গুনাহগুলি চাপায় দেওয়া হবে। চাপায় দেওয়ার পরে আল্লাহ ভালো আছে আসলে পাওনাদারের গুনাহগুলি চাপিয়ে দেওয়ার পরে এত পরিমাণে গুনাহ হয়ে যাবে, হায় হায় নেক আনছিল পাহাড় পরিমাণ, গুনাহ হয়ে গেল পাহাড় পরিমাণ। প্রিয় নবী বললেন সাহাবীরা, এই লোকটা কিয়ামতের ময়দানে গরিব, এর মতো গরিব আর কেউ নাই, এর মতো গরিব আর কেউ নাই। গরিব 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 আর কেউ নাই। শেষ। এবার যদি পারেন তো হালালান তাইয়্যিবান, হালাল খান, পবিত্র খান। ভাই আমার, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। প্রিয় বন্ধু আমার, অন্যায় করে এই যে আমার কিছু ভাইরা আমাদের দেশে ডাকাতি করে না ভাই, ডাকাতি করে মানুষের সম্পদ নিয়ে চলে যায়। ও বন্ধু আমার, কতদিন নিবেন আপনি? কতদিন আপনি নিবেন? আপনি তো একদিন আল্লাহর কাছে যেতে হবে। এই ছোট্ট কথাটুকুন যদি কেউ বুঝে, তাহলে অন্যায় করে জোর করে কারো মানুষের টাকা নিতে পারে না। আপনি কর্ম করে খান, কত মানুষ রুটি রুজি করে খাচ্ছে, আপনি খান না, কষ্ট হোক না একটু, রুটি রুজি করে খান। অন্যায় করে নিবেন না, জুলুম করবেন না মানুষের সাথে। আল্লাহ জালিমকে বড় অপছন্দ করে। সেদিন এই যে আপনাদের এই কোন জায়গা, অলিপুরের ওই যে রেল ক্রস, আমি 5 মিনিট আমি গাড়িটা দিয়ে সামনে যেয়ে ওই ডাক্তার ইসলাম চিশতি ভাইয়ের দোকানে মাঝে মাঝে বসি। তো ভাইয়ের দোকানে বসে ওনাকে নিয়ে মাহফিল আসছিলাম। তো ওনাকে বললাম যে আপনার দোকানটাকে, তো ডাক্তার মানুষ দোকান খুলে আমরা চাটা খাচ্ছি, ঠিক এমন সময় ড্রাইভার সুরা শরীর রক্তে মাখা দৌড়ায় যে কাঁদতেছে, বলে আমাকে মেরে গাড়িটা নিয়ে চলে গেছে। তো তার শরীরে কোপ টোপ দিছে, বিভিন্ন জায়গায় রক্ত টক্ত বেরোচ্ছে। কি ভাগ্য যে আমরা দোকানটা খুলে বসছি ডাক্তার। তো উনি সে সময় যদি না খোলা থাকতে, তাহলে ডাক্তার পেতেন তাড়াতাড়ি। উনি দ্রুত গতিতে ওনার সেবা টেবা দেওয়ার পরে ব্যান্ডেজ বন্ডিশ করে দিয়ে বললো যে আপনি হসপিটালে চলে যান। হসপিটালে পাঠানো হলো। এই অবস্থা চলতেছে। আহা, এরা বুঝে না যে এরা একদিন আল্লাহর কাছে চলে যাবে। কি কঠিন মামলা তাদের জন্য হবে, কি ভয়াবহ হবে সেই। আল্লাহ কোরআনে বললেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী জানেন কারিয়া কি হাবিব, মহাপ্রলয় কি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে ধনী কে হবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবীজি বললেন আমার এক কোন বান্দা কিয়ামতের ময়দানে উঠে দেখবে বহুত পরিমাণ শুধু নেক আর নেক, নেক আর নেক, নেক আর নেক, আমল আর আমল, আমল আর আমল। মারহাবা কোন? না না, জোরে জোরে জোরে। এত সময় দুঃখের সংবাদ দিয়েছি, এখন একটা সুখের সংবাদ দিয়েছি। এত সময় কি কষ্টের সংবাদ দিছি, এখন একটা সুখের সংবাদ দিয়ে যাই। শুনতে হবে না? শুনতে রাজি নি আপনারা? রাজি নি? আপনি